সবাইকে শুভ দুপুর। আমি সুব্রত। আজকে আমি আমার ইয়ামাহা বাইকটিতে একটি নতুন জিনিস ব্যবহার করব। সেটা হচ্ছে আমাদের যে বাইকের চেন, সেই চেনে সেই জিনিসটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এবং এটা ব্যবহার করে আমি কতটুকু উপকার পেলাম বা কতটুকু ভালো হলো সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে, এটা হচ্ছে আমার বাইক ইয়ামাহা ভার্সন 2। আজকে আমি গিয়েছিলাম আমার বাইকের যে চেন, সেই চেনটাকে একটু অ্যাডজাস্ট করতে। কিন্তু সেই চেন অ্যাডজাস্ট করার পরে আমি যখন বললাম যে আমার চেনে একটু মোবিল দিয়ে দেন, সাধারণত আমরা মোবিলেই ইউজ করি, অথবা যাদের একটু ভালো বাইক আছে বা ভালো মেনটেনেন্স করেন তারা অন্য কিছু ব্যবহার করেন চেনে, যেমন চেনের জন্য আলাদা লুব আছে। সেই চেনের যে লুপ সেটা ব্যবহার করেন। কিন্তু আমরা যারা গ্রাম অঞ্চলে থাকি, আমাদের সেই ভালো জিনিস অনেক সময় হাতের নাগালে পাওয়া যায় না এবং সহজলভ্য হয় না। মূলত সে কারণে আমরা চেনে গ্রিস অথবা মোবিল ব্যবহার করি। কিন্তু আজকে সে আমাকে একটা পরামর্শ দিল। আমার হাতে দেখতে পাচ্ছেন ছোট্ট একটি ভেজলিনের কৌটা। আমি এটা বাজার থেকে নিছি, এটার দাম নিছে মাত্র 15 টাকা। আমি আজকে চেনে মোবিলের পরিবর্তে আমি এই ভেজলিনটা ব্যবহার করব। সেই আমার যে টেকনিশিয়ান যে মামা, সে আমাকে পরামর্শ দিল যে চেনে ভেজলিনে মোবিলের পরিবর্তে যদি ভেজলিন ব্যবহার করা হয় সেক্ষেত্রে চেনের পারফরমেন্স ভালো পাওয়া যাবে, এবং চেনের যে আমরা ঘন ঘন লুপ করতে হয় সেটা করতে হবে না। এবং চেনে ময়লাটা কম জড়াবে, কারণ চেনে ময়লা গেলে কিন্তু চেনটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এই বিষয়গুলো আজকে আমি একটা পরীক্ষামূলকভাবে এটা ব্যবহার করতেছি। এটার কি ভালো হয় মন্দ হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব। চলেন দেখি এটাকে আমি আজকে ব্যবহার করি এবং আপনাদেরকেও দেখাই। আমার কাছে কিছু নেই, মূলত সে কারণেই আমি হাত দিয়ে এটাকে আস্তে আস্তে চাকাটাকে ঘোরাবো আর আস্তে আস্তে দিয়ে দেব। এই দেখবেন আমাদের চেনে যখন লুব না থাকে অথবা মোবিল বা গ্রিজ যখন না থাকে, তখন চেন থেকে কিন্তু একটা সাউন্ড করে, খুব শব্দ, একটা বাজে ঝকঝক ঝকঝক একটা শব্দ হয়। মূলত আমরা যখন মোবিল অথবা গ্রিজ দেই তখন কিন্তু সেই শব্দটা থাকে না। মূলত সেই শব্দ থেকে এবং চেনকে দীর্ঘস্থায়ী করতে কিন্তু আমরা এরকম চেনের লুপ অথবা গ্রিস ব্যবহার করি। আজকে সেটার পরিবর্তে আমি ভেজলিন ব্যবহার করলাম। দেখি এটার গুণগত মান বা পারফরমেন্স কেমন পাওয়া যায়। আর বাইক চলার সময় যখন এই চেন থেকে একটা শব্দ আসে তখন কিন্তু আসলেও খারাপ লাগে। সাউন্ডটা, ইঞ্জিনের যে মিষ্টি সাউন্ডটা, সেই সাউন্ডটা কিন্তু নষ্ট হয়ে যায় শুধু এই একটি চেনের সাউন্ডের কারণে। এরকম আপনারা যদি এরকম ব্যবহার করেন তবে আস্তে 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 চাকাটাকে ঘোরাবেন আর এভাবে লাগিয়ে নেবেন। এরকম আস্তে আস্তে করে পুরো চেনটাতেই লাগিয়ে নেবেন। আর এখন বর্ষার সিজন, চেষ্টা করবেন বর্ষার ভিতরে বাইকটাকে না চালানোর। আর যদি বর্ষার ভিতরে বাইকটাকে চালান সেক্ষেত্রে বাইকটাকে ঘরে নিয়ে আসা মাত্রই বাইকটাকে একটু পানি দিয়ে ওয়াশ করবেন। আর যদি বর্ষার ভিতরে যদি না চালাই পারেন তবে সেটা ভালো, আর যদি চালাতেই হয় সেক্ষেত্রে এসেই বাইকটাকে ওয়াশ করবেন। আর বর্ষার সময় না চালানোই ভালো, কারণ আমাদের রাস্তায় প্রচুর ধুলা এবং বালি আছে। যখন আমরা বর্ষার ভিতরে বাইকটা চালাই তখন হয় কি, যে রাস্তার যে সেই বালু কাদা সেগুলো কিন্তু বৃষ্টির পানির সাথে মেশে, এবং বিশেষ করে আমাদের বেশি ক্ষতি হয় ব্রেক প্যাড এবং ব্রেক শু। এটাতেই বেশি ক্ষতিগ্রস্ত হয়, কারণ বালু যখন বেশি যাবে তখন ডিস্কটা তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে এবং ব্রেক প্যাড ব্রেক শুটাও কিন্তু তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে। তবে সে সময় বৃষ্টির সময় না চালালেই ভালো হয়। আমার মোটামুটি সব জায়গায় দেওয়া হয়ে গেছে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সব জায়গায় সমানভাবে লাগাই নেওয়ার চেষ্টা করবেন।
পুরোটাই দিয়ে দিলাম। মনে হয় আরেকটু দরকার ছিল, তবে যা হয়েছে মোটামুটি হয়েছে, সব জায়গাতেই লাগাইতে পারছি। মোটামুটি সব জায়গায় আস্তে আস্তে লাগাই দিছি। এখন দেখি বাইকটা একটু স্টার্ট করব, স্টার্ট করে দেখি কি অবস্থা হয়। মোটামুটি যে শব্দটা ছিল, সেই শব্দটা এখন ট্রেন থেকে আসতেছে না। আশা করি এটার থেকে একটা বেটার সার্ভিস পাবো। আপনারাও এটা একবার দুইবার বা একবার প্রথমবার ইউজ করে দেখতে পারেন যে আসলে এটা কতটা কার্যকরী এবং কতটা উপকার হয় আমাদের বাইকের চেনের জন্য। তবে আমি আরেকটু কিছু সময় চালাবো, চালাইয়া তারপরে আপনাদেরকে বলবো যে আসলে এটা ঠিক হয়েছে কি হয় না। বেশ কিছু সময় বাইকটাকে চালাইলাম, চালানোর পরে মোটামুটি চেন থেকে যে সাউন্ডটা আসার কথা সেটা আসতেছে না, এবং একটা ফ্রি যে ভাব, কারণ চেনে যখন লুপ থাকে না তখন কিন্তু এটা গাড়িটা ভার ভাব হয়ে থাকে, যে অ্যাক্সিলারেটর সেটা বোঝা যায়। যারা বাইক চালান তারা এটা অনুধাবন করতে পারেন যে আসলে বাইকটা যখন ভার চলে তখন যেমন এয়ার ফিল্টার, তারপরে হচ্ছে চেনে লুপ করা, এগুলো যখন না থাকে, আর এয়ার ফিল্টারে যখন ময়লা জমে মূলত তখনই কিন্তু গাড়ি একটু ভার হয়, এবং অ্যাক্সিলারেটর যে ক্যাবেল আছে সেই ক্যাবেলের কারণেও কিন্তু অ্যাক্সিলারেটর ভার হয়ে থাকে। মূলত এইগুলো মাঝে মাঝে একটু খুলে, যেমন এই যে এটা অ্যাক্সিলারেটর থ্রোডলটা মাঝে মাঝে খুলে ওয়াশ করা লাগে। তারপরে এই যে ক্যাবেলটাও মাঝে মাঝে পরিবর্তন করা দরকার পড়ে, কিছু কিলোমিটার পরে পরে বা কিছু মাস বা বছর পরে পরে। এগুলো যদি আপনি করে রাখেন, আপনার বাইকটাকে আপনাকে একটা বেটার সার্ভিস দেবে, এবং আপনার নিরবিচ্ছিন্ন সব জায়গায় চলাফেরা করতে পারবেন। তা আজকে এই পর্যন্তই। আশা করি অন্য কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে আসার চেষ্টা করব। আর যদি ভুল ত্রুটি হয় ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, ছোটো ভাই হিসেবে দেখবেন। আর আমাকে আপনার লাইক ফলো করতে পারেন, কারণ আমি বিভিন্ন সময় বিভিন্ন ফেসবুকে বা ইউটিউবে বিভিন্ন ভিডিও দিয়ে থাকি। তবে আমি একদম নতুন, যদি আপনারা একটু সাপোর্ট করেন তাহলে আমার জন্য ভালো হয়। লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন যদি ভালো লাগে। আর যদি আপনার কিছু কমেন্ট করা থাকে সেটাও মন্তব্য করে করতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তা সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অনেক বেশি নিরাপদে থাকবেন, এবং রাস্তায় বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট, এবং আপনার আরোহী যিনি থাকবেন তাকেও হেলমেট অবশ্যই পরাবেন। গাড়ির যে কাগজপত্র এগুলো সবসময় সাথে রাখবেন, সেক্ষেত্রে আপনি রাস্তায় পুলিশের হ্যারাসমেন্ট থেকে রক্ষা পাবেন। এবং গাড়ির মাত্রা অতিরিক্ত গতিতে চালাবেন না, মাত্রা অতিরিক্ত গতিতে বাইক চালালে বাইকের যেমন ক্ষতি হয়, তার চাইতে বড় কথা হচ্ছে জীবনে ঝুঁকি থাকে। তাই নিয়ন্ত্রিত গতিতে এবং ট্রাফিক আইন, ট্রাফিক সাইন মেনে তারপরে সবসময় বাইক রাইড করবেন, এটা আপনাদের সবার প্রতি অনুরোধ। আপনাদের সবার যাত্রা শুভ হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক বেশি নিরাপদে থাকবেন।